শুভ সকাল বন্ধুরা, ইউএসএসএস ব্লগে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, তো সুস্থ আছো। তো আজকে এর তো ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম। এই যে বড় ছেলেটা তো স্কুলেই যায়নি, এমন কালকের কাজের চাপ ছিল, ঘুম থেকে মানে সবার উঠতে লেট হয়ে গেছে। তো তারপরে এই যে উঠে ছোটো ছেলেটাকে দাও রেডি করে দিয়েছি, তার টিফিন রুটি আলু ভাজা যা এইসব তৈরি করে মোটামুটি তাকে কোনো রকমের তৈরি করে দিয়েছি। পুজো টুজো করা হয়নি আর। তো দিয়ে ওই যে তার বাবা তাকে নিয়ে ছাড়তে যাচ্ছে। তো তার বাবা আবার এক জায়গায় যাবে, ওই আমাদের বেড়া ঘেরা হবে বলে, তার জন্য বাঁশ আনতে কোথাও যাবে, সেই জন্য যাচ্ছে। ওই একসঙ্গে খেয়ে দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে। তো দেখুন রাস্তায় কীরকম চলছে, কী রোদ উঠেছে। মনে হচ্ছিল যে না স্কুলে পাঠাবো না, কিন্তু কী বলুন তো, ঘরে থাকলে পড়তে যায় না। এই তো হচ্ছে বড়োটা স্কুলে যায়নি, আজকের পড়তে বসারই নাম ধরছে না। তো কী আর করবো, ওই জন্য ছোটোটাকে তাও রেডি করে মোটামুটি যাচ্ছে ওই স্কুলে, গাড়িতে তুলতে থাকে। কিন্তু বড়োটা তো আজকের গেল না। তো তার বাবা গেছে, তো আবার বড়োটাকে ডাকলো যে কী জন্য, বলে তাড়াতাড়ি শঙ্কুকে পাঠিয়ে দাও। তো শঙ্কু গেল। তো এই যে দেখুন এই বাজারটা অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের এই বাজার, মানে বেশি উন্নত হচ্ছে পরে পরে। এত দোকানপাট ছিল না, এখন পরে পরে দোকানপাট খুবই বাড়ছে। আর মোটামুটি সব কিছুই পাওয়া যায়, সুবিধা অসুবিধা এইখানে কাছে পিঠে, এটাই আমাদের বাজার। তো যখন কিছুদিন আগে এই বাজারটা এত বড় ছিল না, এখন অনেকে সেই বাজার চিনতে পারে না বলে অন্যরকম হয়ে গেছে কোন দিকে। তো এই যে ছোটো ছেলেটা বসছে, তার গাড়ি এসে গেছে, তো এবার গাড়িতে উঠে যাবে। ওই ওকে গাড়িতে তুলে দিয়ে এই যে তারপরে শঙ্কুকে তার বাবা ডাকলো, বলে একটা দরকার আছে, পাঠিয়ে দাও। তো আমি বুঝতেই পারিনি যে কী জন্য। তারপরে হঠাৎ মানে সারপ্রাইজ দিয়ে পাঠালো। তো আগে বলছিলাম এই যে সারপ্রাইজে নিয়ে চলে এসছে, আগে বলছিলাম যে তুমি কাঁঠাল নিয়ে এসে খাচ্ছো, আর ওই ভাঙা কাঁঠাল বিক্রি হচ্ছে সেইগুলো, কিন্তু আমাদের ঠাকুরকে তো এবছর সিজনের একটা ফল, তাকে দেওয়া হলো না, আর ওই ভাঙা কাঁঠাল কী করে দেওয়া হয় বলতে ওই যে শঙ্কুরাতে কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। আমি বলি এটা কার কাঁঠাল, তারপরে বলছি যে এটা বাবা পাঠিয়েছে। তারপর ফোন করে বললো যে এই কাঁঠালটা দিয়ে পুজো দিতে হবে। আলু ছিল না, আলুও নিয়ে এলো। তো যে কী রোদ উঠেছে, তারপরে আমি তো আর সব কাজকর্ম সেরে ওই কী করলাম না, ওই এবার ঠাকুর পুজোর দিকে গেলাম। শরীরটাও ভালো নয়, মানে দুদিন একটু ওই গরমের মধ্যে কাজকর্ম বেশি হয়ে যাওয়ার জন্য শরীরটাও ভালো লাগছে না। তো এই যে কত থালা বাসন ছিল সেগুলো মেজে রেখে সব করে চান টান করে পুজো দিতে বসেছি। পুজো দিতে পারছি না, পুরো ঘেমে যাচ্ছি, কী গরম লাগছে। মানে এতটাই বেলা হয়ে গেছে পুজো দিতে, প্রায় 11টা-12টা বেজে গেছে। তার জন্য তো খুবই গরম লাগছে, মানে পাচ্ছি না মানে পুজো দিতে। তারপরে আবার ওই কাঁঠালকে কী করে ভাঙবো সেটাই খুঁজে পাচ্ছি না। মানে প্রথম আমি হচ্ছে কাঁঠাল কাটছি, তো তারপরে শঙ্কর বাবা এলো, এসে কাঁঠালটা কেটে ঠাকুরকে ভোগ টোগ ধরিয়ে তারপরে ওই নিরামিষ রান্না করছিলাম, ওই আলুর দম আর কেটা সবজি তরকারি করেছিলাম, করে খাওয়া দাওয়া হলো। তারপরে বিকেলে রেস্ট নিয়েছিলাম,
নিয়ে তারপরে একটু বাগানের কাজকর্ম হলো। তো এই যেটা অন্ধকারের ছবি দেখুন অন্ধকারে মানে ছবিটা, এই যে শঙ্কর বাবাকে কত না কষ্ট করতে হচ্ছে। এই যে বেড়া ঘেরার জন্য বাঁশ, আবার সকালে গেছিলো পায়নি, বিকেলে নিয়ে এসছে, নিয়ে সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখানে মেশিন ভ্যানে করে বাঁশ এসে রাস্তাতে ফেলে দিয়ে গেছে, আর আমি ওই ইমার্জেন্সি ধরেছি, ধরে ওই বাঁশগুলো নিচ্ছে। মানে মানুষটার কোমরে ব্যথা, এদিকে হাই প্রেশার, এদিকে তো ভ্যাকসিন চলছে, মানে শরীরটা ভালো না, তাও কী করবে, সংসারের জন্যই, হাত তো কেউ নেই, কী করবে, তাই জন্য এই অন্ধকারের মধ্যে বাঁশগুলো বয়ে নিয়ে আসছে, বয়ে এই যে এক জায়গায় রেখে দেওয়া হচ্ছে। কাল সকালে হচ্ছে লোক কাজ করবে, তখন হচ্ছে কেটে নিয়ে এখান থেকে বাঁশগুলো ফাটিয়ে নিয়ে চলে যাবে, গিয়ে হচ্ছে কাজ হবে, তার জন্য এখানে রেখে দিচ্ছে। তো শঙ্কর বাবার প্রচুর কষ্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি, মানে বাঁশগুলো বইতে মানে উনি কথা বলতে পারছে না, এত কষ্ট হচ্ছে, মানে কি আর বলবো। আর কাঁধে করে নিয়ে এই যে দুটো বাঁশ ধরেছে, নিয়ে যাচ্ছে, কোমরে ব্যথা, মানে কি অবস্থা। কিন্তু কি করবে, ছেলেদের জন্য মুখ চেয়ে তো কাজ করতে হবে, কিছু করার নেই। তো তারপরে এই যে আবার সন্ধেবেলায় আবার কী করলো না, তুলসী মন্দিরে একটু কাজ করবে, স্টাইল নিয়ে এসছে, বললে তারা কাজ করছে। তো আমি আবার ওদিকে চা বসেছি, শঙ্কু শুভ্র স্যার এসছে পড়াতে, 8টা বেজে গেছে, ওরা ওখানে পড়ছে, তাই সবার চা করে নিয়ে ওদেরও চা দিলাম, আর হচ্ছে মানে দেবো, আর এদেরও চা দেবো, মানে এরা কাজ করছে। তো সবাইকে চাটা দিয়ে আবার সন্ধ্যাবেলা তারা কি কাজ করছে, খাওয়া দাওয়া করবে এরকম বলছিলাম। তো বলছে যে না বাড়িতে খেয়ে নেবো। ঠিক আছে আমি বলে তাহলে একটু টিফিনের ব্যবস্থা করি, টিফিনের ব্যবস্থা করবো। তো এখন চাটা দিয়ে দিই ওদের, দিয়ে তারপরে এই শঙ্কর বাবা তো রাত্রে ভাতই খাবে না, রুটি বানাতে হবে, তার জন্য এই যে রুটি আটাটা মাখিয়ে নিচ্ছি। তো এখন প্রায় রাত 10টা, 10:30 বেজে গেছে, তা কাজ চলছে, এই যে কাজ চলছে। এরা দিনের বেলা কাজ করতে পারবে না, অন্য জায়গায় কাজ রয়েছে, তাই এরা রাত্রে কাজ করছে। তো তো সবাই রুটি ভেজে ওই সবাইকে খেতে দিয়ে দেবো। তো তার 2 ভাইও বললো যে ভাত খাবে না, রুটি খাবে, তার জন্য ওদেরও রুটি আর দুপুরে আলুর দম করছিলাম ছিল, সেটা দিয়েই খেয়ে নিল। তারপরে ওইখানে উঠানের মধ্যে কাজ হচ্ছে, সেখানে কাজ করছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা।